কলকাতার আকাশে আচমকাই দেখা মিলল বেশ কয়েকটি ড্রোনের। সম্ভবত 4টি ড্রোনকে কলকাতার আকাশে উঠতে দেখা গিয়েছে, এমনটা লালবাজার সূত্রে জানা যাচ্ছে। পসিবলি 4খানা ড্রোন কলকাতার আকাশে দেখা গেছিল এবং যেটা অফিসিয়াল ভার্সন পুলিশের তরফে বলা হচ্ছে যে পোর্ট এলাকায় দেখা গেছিল এবং 42 নম্বর যে বিল্ডিং রয়েছে 42, সেই বিল্ডিংয়ের কাছাকাছি দেখা গেছিল। কিন্তু পুলিশের তরফে যেটা বলা হচ্ছে কোনো ভাইটাল ইনস্টলেশন বা সেখানে কোনোভাবে ছবি তোলা বা সেন্সিটিভ এরিয়ায় ড্রোন কিন্তু কোনো অ্যাক্টিভিটি তাদের নজরে পড়েনি। এবং পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে কোথায় থেকে ড্রোন এসেছিল, কোন দিকে চলে গেল, সেটাও কিন্তু এখনও জানা যায়নি, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এবং পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে উই আর ট্রাইং টু ভেরিফাই, আমরা তথ্য যাচাই করার এবং তদন্ত করে দেখছি, ইন টাচ উইথ অল কনসার্ন, অর্থাৎ এই বিষয় নিয়ে বিভিন্ন কনসার্ন অথরিটির সঙ্গে তারা কিন্তু যোগাযোগ রাখছে, এই কথাও কিন্তু পুলিশের তরফে জানানো হচ্ছে। কিন্তু এই বিষয় নিয়ে যখন আর্মির সঙ্গে, সেনার আধিকারিকদের সঙ্গে, জওয়ানদের সঙ্গে আমরা যারা অফিসিয়ালি কথা বলেন তাদের সঙ্গে যখন আমরা কথা বললাম, তারা যেটা জানাচ্ছেন যে এই কথা, অর্থাৎ ড্রোনের যে অ্যাক্টিভিটি, কলকাতার আকাশে যে ড্রোনের অ্যাক্টিভিটি, সেই বিষয়ে তারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, অর্থাৎ আমাদের খবর সম্প্রচারের পর তারা জানতে পেরেছেন। উই হ্যাভ রিসিভড সাম ইনফরমেশন ফ্রম মিডিয়া অ্যান্ড হ্যাভ বিন স্পটেড ইন দ্য স্কাইজ। উই আর লুকিং ইনটু দ্য অথেন্টিসিটি অফ দ্য ইনফরমেশন। আমরা তথ্য যাচাই করার চেষ্টা করছি, অর্থাৎ সেনার তরফে একেবারে প্রকাশ, অর্থাৎ কলকাতার আকাশে 4টি ড্রোন সম্ভবত উঠতে দেখা গিয়েছে। তবে সেনা সূত্রে কি জানানো হচ্ছে আমি বিস্তারিত জানতে চাইবো। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, ইস্টার্ন কমান্ডের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই বিষয়টা তাদের নজরে এসেছে, তারা জানতে পেরেছেন সংবাদ মাধ্যমের থেকে এবং তারা এর ফ্যাক্ট চেকিং তারা করছেন এবং তারা যেটা বলেছেন যে এই বিষয়ে অফিসিয়াল ভার্সন তারা পরে জানাবেন। এই মুহূর্তে তারা যেটা করছেন যে কলকাতার আকাশে ড্রোন অ্যাক্টিভিটি স্পট করা গিয়েছে, এই সংক্রান্ত কিছু তথ্য তারা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন এবং তারা এই বিষয়ে এই তথ্যের ওপরে তারা খোঁজখবর নেওয়া শুরু করেছেন। এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ভার্সন তারা জানাচ্ছেন না, তারা শুধু এতটুকু জানাচ্ছেন যে তারা এই বিষয়টা খোঁজখবর করছেন এবং এই বিষয়ে কোথা থেকে এই সমস্ত ড্রোন এলো এবং এই ড্রোনের বিষয়ে আর কি জানা যাচ্ছে, এই সবটাই কিন্তু ইস্টার্ন কমান্ডের তরফ থেকে অফিসিয়ালি পরে জানানো হবে, এমনটাই কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলেছেন যে তারা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন এই ড্রোন, কলকাতার আকাশে কিছু ড্রোনকে স্পট করা গিয়েছে এই বিষয়টা, এবং তারা গোটা ব্যাপারটা তারা খোঁজখবর নিচ্ছেন, তারা খতিয়ে দেখছেন।